বহু প্রতীক্ষার পরে কালকে বিকেলবেলায় আর আজকে একটুখানি বৃষ্টি, মানে মেঘলা হয়েছে। বৃষ্টি মানে এই জাস্ট ভিজেছে হালকা হালকা ফোঁটা ফোঁটা, এরকম বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে সেই একটা যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু হালকা হয় সেরকম দেখে যেন চামড়াগুলো আর শরীর যেন প্রাণ পাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা যতই প্রাণ খুঁজি, সংসার নামক জাঁতাকল এটা তো আমাদের করতেই হবে। সংসার নয়, মানুষ যতক্ষণ না পর্যন্ত একদম মানে কি বলবো মৃত্যু শয্যায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা সংসার করেনি, যে দু একজন রয়েছে বিরল, তারাও যেসব দায়িত্ব পালন করে সেগুলো তো করতেই হবে। দায়িত্ব আমাদের পিছন ছাড়বে না, এই হলো ব্যাপার। পিছন ছাড়বে না মানে আমরা তো মানুষ না, দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, সেটা পালন করতে হবে। আর এই সংসার মানে শুধু বিয়ে করলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করলে সেটা নয়, আমরা যতক্ষণ বেঁচে আছি জগৎটাও আমাদের কাছে সংসার, সেটা যে যার কিছু দায়িত্ব পালন করে সেটা করতে হবে। যাই হোক, আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো বলো? আমরা মোটামুটি ভালো আছি, আর যতটুকু না ভালো ছিলাম এই বৃষ্টি হয়েছে বলে আর একটু ভালো হয়ে গেছি, কিন্তু আবার মাঝে মাঝে রোদ্দুর উঠে যাচ্ছে দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। আর কালকে রাতে আমার ছেলে কি বলতো ঘুমিয়েছে কটার সময়, 2টোর সময়। এমনি ঘুমোয় দেরি করে 12:30 1টা, কিন্তু কালকে একদম 2টো বাজিয়ে দিয়েছে। সেই জন্য আজকে আমি উঠেছিও দেরি করে, উঠতে দেরি হয়ে গেছে। আমি সকালে একবার উঠে পড়েছিলাম, চোখ অটোমেটিক বন্ধ হয়ে গেছে, খুলতে পারছিলাম না, এরকম একটা হয়েছে, সেই জন্য দেরি হয়ে গেছে। কি রান্না করবো এখন ভাবছিলাম। এই যে দেখো চাল ধুচ্ছি, দুধটা ওই যে বসিয়েছি, ওইদিকে ভাতের জল। বরকে বললাম কি তাহলে রান্না করবো, দেরি হয়ে গেছে। বলে আজকে তো এমনি শনিবার, ডাল আলু সেদ্ধ একটু করে দাও, বেরিয়ে যায় তাড়াতাড়ি। সেটাই ব্যবস্থা চলছে এখন। ভাতটা সবে হচ্ছে যদিও, একদিকে চাল ধুচ্ছি, হয়ে যাক রান্নাটা। তো ভাতটা বসিয়ে দিয়ে ছেলে যেহেতু উঠে গেছে, বিছানাটা গোছাতে চলে এলাম। আর এসে একটা প্ল্যান মাথায় এলো, ওই যে বললাম না, যতই আমরা কি বলবো দায়িত্ব বা বাঁচতে চাই না কেন, কিন্তু আমাদের দায়িত্ব, আমরা তো মানুষ, যে যার জায়গায় আছি সে তার দায়িত্বগুলো আমরা পালন করি, নাহলে আমরা শান্তি পাবো না নিজেরাই, তাই না? তো এই মশারিটা খাটানো হচ্ছে না, আর নোংরা হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। তো ভাবলাম এটা এখন খুলে নিই আর কেচে নেব, কিন্তু কাচবো কিনা জানি না। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এতগুলো জামা কাপড় জমে আছে, এগুলো কাচবো, আর ওইদিকে মশারি, সেই জন্য কাচবো কিনা জানি না। তো কাচার হলে কাচবো, এটাই বলছিলাম তোমাদের সঙ্গে। আর আমার ছেলে এমন চিৎকার করছিল, আমি পরে ভয়েসটা দিচ্ছিলাম, সেই জন্য হয়তো জানি না কেমন লাগবে। তো যেমনই লাগুক বলবো সবাইকে একটা করে লাইক করে দিও। ভিডিও যখন ক্লিক করেছো প্লিজ পুরোটা দেখো, ছোটোই তো ভিডিও না, এটুকু অন্তত সময় দাও। তো দেখো মশারিটা আমি খুলতে পারছিলাম না, তো কাঁচি দিয়ে কাটলাম একটুখানি। তো যেহেতু খুলতে পারছিলাম না, সেহেতু সুতোটা না খুব শক্ত ছিল আর গাঁট পড়ে গিয়েছিল। তারপরে দেখো ডাল আর আলু ভাতে আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তারপরে একটু চিচিঙ্গে কেটেও ভাজতে দিয়ে দিয়েছি। ওর বাবা বললো একটু দেরি আছে, তো সেই জন্য আমি ওই যে কন্টেনারগুলো ধুয়ে রেখেছি ভাত দেবো বলে, আর একটু চিচিঙ্গে কেটে সেই জন্য ভাজতে দিয়ে দিলাম। ওই যে আবারও দায়িত্ব, কেমন কেমন একটা লাগে যে শুধু ডাল আলু ভাতে দিয়ে খাবে, ডিমটা ভাজা হলে ঠিক ছিল। তো যেহেতু সেদ্ধ, সেই জন্য আমি একটু চিচিঙ্গে ভাজতে দিলাম। তারপরে অম্বুবাচি ছিল, আম খেতে হয়। আর আমি একটু আগে বিছানা গুছিয়ে গেছিলাম, আমার বিছানার হাল দেখো অবস্থা। একটুখানি মানে রান্নাগুলো করেছি, আমার ছেলে ওরকম করছে, ওর বাবা দেরি আছে বলে শুয়ে আছে, বেরোতে পারছে না, বাইরে বৃষ্টি। আর মশারি ভেজাবো না বলেছিলাম, কিন্তু আমি ভিজিয়ে দিলাম, কেন মানে রেখে দিলে আবার থেকে যাবে, তো আমাকেই করতে হবে, ভাবলাম ভিজিয়ে দিই, আজকেই কেচে নিই, সেই জন্য ভিজিয়ে দিলাম। ওইদিকে আমার ছেলে দেখো খেলা করছে, এইভাবে ভিজিয়ে দিয়ে ওকে একটু সময় দেবো বলেই এসছিলাম, যে অনেকক্ষণ একা একা খেলা করছে, এবারে ওকে একটু সময় দিই, একটু হলেও মুখে মুখে পড়াও একটু সময় দেবো, কিন্তু ও খেলা করছে এইভাবে, আমাকে মারছে, বালিশ ঢাকা দিচ্ছে। আজকের ওর খেলার হচ্ছে প্রধান খেলা ছিল আমার মুখে বালিশ ঢাকা দেবে, আমি একটু মানে চিৎকার করবো বাঁচা শোনা বললে ও বালিশটা খুলবে আর হি হি করে হাসবে, এরকম আজব গুজব খেলা। তো একা একাই থাকে আমার সঙ্গেই, আমি সময় দিলে হয়, সংসারের কাজ করে বাদবাকি যেটুকু সময় থাকে ওকে দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে ব্যাপার। একজন থাকলে কি হয়, থাকলো খেলা করলো, বোরিং হয় না, কিন্তু ও বোরিং হয়ে যায়, ওকে মুখ দেখলে বুঝতে পারি
তখন আমি না কাজকর্মগুলো ফেলে ওর সঙ্গে একটুখানি সময় কাটাতে আসি, সেটা 10 মিনিট হলেও। না হলে ও তো ভীষণ ছোট, তো বোরিং হয়ে যায়। দেখো ওই যা বললাম, বারবার মুখে বালিশ ঢাকা দিচ্ছে, এটাই ওর খেলা আজকের জন্য। মানে আজকে কি মনে হয়েছে জানি না, যেই আমি এসেছি আমাকে বলছে মা আসো না, বলে ওরকম খেলতে শুরু করে দিয়েছে। তো সেটাই করছিলাম মা ছেলে, কিন্তু এদিকে আমার অনেক কাজ পড়ে আছে, যেহেতু অতগুলো ভিজিয়েছি, এগুলোই চিন্তা হচ্ছিল। তো এবারে কাজতে চলে যাব। তোমার কাছে কি আছে? আমার কাছে চকলেট আছে। আর কি আছে? কিছু নেই? তাহলে একাচন্দ্র বলে দাও। সব শেষ হয়ে গেছে, তাহলে একাচন্দ্র বলে দাও। খাবো না। এই হচ্ছে ব্যাপার স্যাপার, সময় দিতে হচ্ছে। আমার কপালের টিপ ফিপ সব নিয়ে নিয়েছে, ভালো করতে নেই মানুষের। তো ছেলেকে খেলিয়ে টেলিয়ে চলে এলাম কাচাকুচি করতে। আর ফেনা দেখো ভর্তি হয়ে গেছে, তো ভর্তি ফেনা আজকে আমার বার হয়ে যাচ্ছে, কাচতে ভীষণ কষ্ট হচ্ছে এইটুকু জায়গার মধ্যে। আর সাবান দিয়ে ফেলেছি, তো যাই হোক কেচে তো ফেলতে হবে, সেই জন্য কেচেই ফেললাম। তো আর তোমাদের সামনে আসা হয়নি। জামা কাপড় কাচার পর ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপর ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটুখানি ঘুম ধরে গিয়েছিল। আর এখন বাজে কটা বলো তো? বিকেল 4টে। তো বাসন আছে, ঘর দোয়ার ঝাঁট, বাইরে প্রচুর জামা কাপড় আছে, ছেলে শুয়ে আছে, কিন্তু খুব গরমও লাগছে। ওইগুলো করার আগে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। তো দেখো এই হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা কিছু পায়েস, আম দেওয়া পায়েস। এটা এক বাটি ছিল, আমি সব খেয়ে শেষ করেছি, আর এটা আছে। তো আমের পায়েস খেতে খুব সুন্দর, পুরো ক্ষীরের মতো, মানে না খেলে নয়, ভীষণ সুন্দর খেতে। এটা এখন খাবো, তারপরে বাদবাকি কাজগুলো করে নেবো, অনেক কটা কাজ পড়ে আছে। তো আমি খেতে থাকি, খাওয়ার পর কাজ টাজ করতে থাকি। আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটা এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে সঙ্গে থেকো, না হলে এগোতে পারবো না। চলো টাটা। পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, বৃষ্টি হবে বলেও হলো না সেরকম, তো সেজন্য খুব গরম লাগছে। আর এই যে নাও, তোমরাও খাও, খুব সুন্দর খেতে। টাটা।